আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘদিন কারাগারে থাকার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তি পেয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাওয়ার পর কারাগারের অবস্থা নিয়ে এবং কারাগারে অন্যরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে কি বলেছেন এবং মুক্তি পাওয়ার পর কিভাবে এই দলকে এগিয়ে নিয়ে যাবে এবং আবার আন্দোলন কিভাবে করবে সেই বিষয় নিয়ে এবং কারা মুক্তির সম্পূর্ণ ভিডিও সবকিছু আপডেট আপনাদের কাছে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন, তাই না টেনে লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আদালতকে তারা বলেছেন সবার দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। সেই 28 অক্টোবর যেখানে দেখা গিয়েছে যে ভয়াবহ একটি আন্দোলন এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল বিএনপি এবং সেখানে তারা চূড়ান্ত পর্যায়ে আন্দোলনের মধ্য থেকে সরকার পতনের দাবি করে তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছার পর ঠিক সেই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেফতার করার পর বিএনপি নেতাকর্মীরা একেবারে ভেঙে পড়ে গিয়েছে এবং সেখানে বিএনপি নেতাকর্মী দাবি করেছে 25,000 বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে। সেই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও সমালোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সকলেই এই 25,000 নেতাকর্মী নিয়েই সমালোচনা করেছে। পরিশেষে বিএনপি নেতাকর্মীদেরকে একে একে মুক্তি দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বড় নেতাকে মুক্তি দিয়েছে। এখন দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আন্দোলনে কিভাবে জোরদার করবে এবং সামনে কি কর্মসূচি পালন করতে যাচ্ছে সব বিষয় আপডেট আপনাদের কাছে জানাবো। আমরা মূলত কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করি না এবং প্রত্যেকটি বিষয় আপডেট আপনাদের কাছে জানিয়ে দেই। বাইরের বিষয়গুলো প্রকাশ করি, মূলত প্রকাশ করার দায়িত্ব আমাদের। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নয়, আমরা কোনো দলের পক্ষে কথা বলি না, দলের বিপক্ষে কথা বলি না। সত্য বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরি, আপনাদের মূল্যবান মতামতটি আমরা শুধু পর্যবেক্ষণ করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।